হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো OTHS ম্যাথস ক্লাস 12 এর বেস থিওরেমের ইন্ট্রোডাকশন ভিডিওটা এর আগের দিন আমি করিয়েছিলাম, তাই তো? তো আজকে এই চ্যাপ্টার থেকে মানে বেস থিওরেম চ্যাপ্টারটা থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি করিয়ে দেবো। দেখো, তোমাদের এসএনদের বইতে যে কটা অঙ্ক আছে তার থেকে কিছু অঙ্ক আমি করিয়ে দেবো। 3টে অঙ্ক করিয়ে দেবো, তাহলেই সব কটা পারবে। একই রকমের অঙ্ক সব কটা, ঠিক আছে? তো আমি 3টে অঙ্ক করিয়ে দেবো। তার মধ্যে দেখো, এখান থেকে 3-এরটা করিয়ে দেবো, 4-এরটা করিয়ে দেবো আর 9-এরটা করিয়ে দেবো। দেখো, 9-এরটা আমাকে 4-এরটা 3-এরটা যদি করিয়ে দিই তাহলে 9-এরটা করানোর দরকার নেই। 9-এরটা শুধু আমি হিন্ট দিয়ে দেবো, তাহলে এই 3টে করালেই তোমরা বাকি অঙ্কগুলো পারবে এমনিতে। তো প্রথমে দেখো, 1-এর অঙ্কটা কি বলেছে। 1-এর অঙ্কটা বলেছে বেস উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। দেখো, এই জিনিসটাই তো আমি আগের দিন ইন্ট্রোডাকশন ভিডিওতে করিয়েছিলাম, তাই না? তো যারা ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখেছো তারা পারবে এই কোশ্চেনটা, আর যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নাও। আই বাটনে দিয়ে রাখলাম আমি। আর এবার 2 থেকে 16 অবধি সব একই অঙ্ক, শুধু 4-এরটা বাদে সব একই টাইপের অঙ্ক, ঠিক আছে? 2 থেকে 16 অবধি। তো 2 থেকে 16 অবধি তো এই অঙ্কগুলোর মধ্যে আমি কেবল 3-এরটা করিয়ে দিচ্ছি আর 9-এরটা করিয়ে দিচ্ছি, আর 4-এরটা তো করিয়েই দেবো, ঠিক আছে? 4-এরটা লাস্টে করাবো। তার আগে দেখো, 3-এরটা কি বলেছে। কোনো একটা বোল্ট কারখানায় M1, M2, M3 এই 3টে মেশিনে কাজ হয়, যথাক্রমে 20%, 35% আর 40%। ওই মেশিনের ত্রুটির সম্ভাবনা কত? 3%, 5%, 4% আর 2%। মানে M1 মেশিনের 5% ত্রুটি থাকে, M2 মেশিনে কি থাকে 4% ত্রুটি, আর 2% ত্রুটি থাকে M3 মেশিনে। এবার একটা র্যান্ডম বোল্ট তুলে নেওয়া হলো এভাবে, ঠিক আছে? যে সেই বোল্টটা ত্রুটিপূর্ণ হলো, দেখা গেল সেই বোল্টটা হচ্ছে ত্রুটিপূর্ণ। এবার কি করতে বলেছে? এবার বলেছে সেই বোল্টটা M3 থেকেই তোলা হয়েছে, তার সম্ভাবনা কত। বোল্টটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে এটা বলে দিয়েছে, M3 থেকেই তোলা হয়েছে, তার সম্ভাবনা কত, ঠিক আছে? প্রথমে দেখো, আমি ধরি M1, M2, M3 এই 3টে মেশিন থেকে বোল্ট তোলার সম্ভাবনা। আচ্ছা, তোমরা লিখবে, ধরি একটি বোল্ট তোলা হলো, সেটি M1, M2, M3 থেকে তোলার সম্ভাবনা যথাক্রমে A1, A2, A3, ঠিক আছে? আর কি লিখবে? ধরি বলে লিখবে যে ধরি বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এটা ঘটনা, ঠিক আছে? সম্ভাবনা নয়। সম্ভাবনা লিখে থাকলে এইটা লেখো, প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ A2 আর প্রবাবিলিটি অফ A3, ঠিক আছে? তো এইভাবে লেখো। সম্ভাবনা যদি লিখে থাকো তাহলে এইভাবে লেখো। আর কি লিখবে? এবং আরও ধরি বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ এক্স, ঠিক আছে? মানে আমি এক্স ঘটনাটাকেই ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা ধরে নিলাম, তাহলে সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এতদূর লেখা হলো। এবার কি লিখবে? এবার আমাদেরকে কি বার করতে হবে? এখানে বার করতে হবে, দেখো, যে বোল্টটা তোলা হয়েছে সেটা ত্রুটিপূর্ণ বলে দিয়েছে, দিয়ে এবার বলতে বলেছে যে M3 থেকে তোলার সম্ভাবনা কত। তার মানে আমাকে প্রবাবিলিটি অফ A3 আপন এক্স বার করতে হবে, তাই না? প্রবাবিলিটি অফ A3 আপন এক্স বার করতে হবে, কারণ এক্সটা তো বলে দিয়েছে যে ঘটে গেছে, A3টা ঘটার সম্ভাবনা কত এবার বার করতে হবে। তাহলে এইটাই বার করতে হবে। তাহলে এটার ফর্মুলা কি? বেস থিওরেম যদি তোমরা পড়ে থাকো, ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে থাকো, তাহলে এটার ফর্মুলা বলতে পারবে। এটার ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আপন A3 ডিভাইডেড বাই probability of A1 into probability of x upon A1, এইভাবেই প্লাস probability of A2 into probability of x upon A2 plus probability of A3 into probability of x upon A3। তাহলে এই সব কটার ভ্যালু জানা থাকলে এই জিনিসটা জানা যাবে, যেটা জানতে চেয়েছে সেটা সহজেই বার করা যাবে। তাহলে এই ভ্যালুগুলো আমরা প্রথমে বার করি, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমাকে এই ভ্যালুটা বার করতে গেলে কি জানতে হবে? প্রবাবিলিটি অফ A1 জানতে হবে, এটা কত হচ্ছে দেখতে হবে। প্রবাবিলিটি অফ A2 জানতে হবে, তাই তো? আর কি জানতে হবে? প্রবাবিলিটি অফ A3 জানতে হবে। আর কি জানতে হবে? এইটা প্রবাবিলিটি অফ x আপন A1, probability of x upon A2, probability of x upon A3, ঠিক আছে? এই ভ্যালুগুলো জানা থাকলে আমি এই জিনিসটার ভ্যালু বার করতে পারবো, যেটা জানতে চেয়েছে সেটা বার করতে পারবো। তাহলে দেখো, এখান থেকে প্রবাবিলিটি অফ A1 কত? দেখো, কোনো একটা যন্ত্র মানে M1 যন্ত্রটা, A1টা তো ধরেছি M1 থেকে তোলার সম্ভাবনা, তাহলে M1 যন্ত্রটার থেকে কত পার্সেন্ট
25% উৎপাদন হচ্ছে। তার মানে আমি যদি কোনো একটা বোল্ট তুলি সেটা M1 থেকে তোলার সম্ভাবনা হবে 25%, তার মানে প্রবাবিলিটি অফ A1 হয়ে যাবে 25%, তাই তো? 25% মানে কি? 25%কে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ডিভাইড করে দিতে হয়। 25/100 কত হবে? 1/4 হবে, তাই না? একইভাবে প্রবাবিলিটি অফ A2 কত হবে? দেখো দেয়াই আছে 35%। 35% কত? 35/100 কাটাকুটি করো, 5 7 35, 5 20 100, তাহলে 7/20 পাওয়া গেল, তাই তো? তাহলে প্রবাবিলিটি অফ A2 পাওয়া গেল। প্রবাবিলিটি অফ A3 কত হবে? এটা 40% হবে। 40%, এটা ফ্র্যাকশনে কনভার্ট করো, 40/100, এটা কেটে দাও, দিয়ে দেখো 2/5 হয়ে যাবে, ঠিক আছে? কাটাকুটি করো, দেখো 2/5 হয়ে যাবে। আচ্ছা, প্রবাবিলিটি অফ X/A1, এটার মানে কি? A1 ঘটে গেছে, এবার বলো যে X এর সম্ভাবনা কত? মানে কি? A1 মানে M1 যন্ত্রটা থেকেই তুলেছে, তাই তো? তাহলে M1 থেকে তুলেছে, তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে বলে দিয়েছে M1 এর ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা 5% বলে দিয়েছে, তাই না? তাহলে এটাও 5% হবে। তাহলে 5% মানে কি? 5/100, তাহলে 1/20 হবে, তাই তো? আচ্ছা, 5% হলো। এবার কি হবে? প্রবাবিলিটি অফ X/A2, একইভাবে দেখো এটাও দেওয়া আছে 4% লিখে দিলাম, তাহলে এটা 4% মানে কত? এটা 4/100 হবে। 4/100 মানে হচ্ছে 1/25। আর প্রবাবিলিটি অফ X/A3, এটা কত বলে দিয়েছে? 2% মানে এটা ফ্র্যাকশনে কনভার্ট করে নিও, 2/100, এটা দেখো 1/50 হয়ে যাবে, তাই তো? তাহলে আমি 1/50 লিখে দিলাম এখানটায়। তাহলে আমার এই সব ভ্যালুগুলো পাওয়া গেল। এবার তো খুব সহজেই যেটা জানতে চেয়েছে সেটা বেরিয়ে যাবে, তাই না? এটা ইজিক্যাল টু কত লিখবো? প্রবাবিলিটি অফ A3। তাহলে তোমরা এইগুলো লেখার পর অতএব দিয়ে এইটা লিখে দেবে, এই ফর্মুলাটা লিখে দেবে, দিয়ে ইজিক্যাল টু দিয়ে লিখবে। কি লিখবে? প্রবাবিলিটি অফ A3 দেখো কত দেওয়া আছে? 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ X/A3, দেখো এটা 1/50 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ A1 কত আছে? 1/4, তাই তো? 1/4 লিখে দিলাম, 1/4 ইন্টু প্রবাবিলিটি অফ X/A1 কোথায় আছে? এখানে, এই দেখো 1/20 লিখে দিলাম, প্লাস প্রবাবিলিটি অফ A2 কত দেওয়া আছে? প্রবাবিলিটি অফ A2 দেওয়া আছে 7/20 ইন্টু প্রবাবিলিটি অফ X/A2 কোথায় আছে? এখানে দেখো 1/25 প্লাস প্রবাবিলিটি অফ A3 কোথায়? এ দেখো 2/5 আছে। আর প্রবাবিলিটি অফ X/A3 কোথায় আছে? এখানে 1/50। তাহলে এই জিনিসটা আমি পেয়ে গেলাম শেষ পর্যন্ত। এটাকে ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করছি, যেহেতু নিচে জায়গা নাই তাই এখানটায় ক্যালকুলেশন করছি। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু দিয়ে কি পাওয়া যাবে? এখানে দেখো 2 আর 50 কেটে 25 হয়ে যাবে নিচে, তাই তো? তাহলে নিচে এটা কি হয়ে যাবে? 1/ নিচে কি আছে? 5 আর 25 গুণ হয়ে যাবে, 125 হয়ে যাবে, ইন্টু নিচে কি আছে দেখো 1/4 ইন্টু 1/20, এটা 1/80 হয়ে যাবে, প্লাস 7/20 ইন্টু 1/25, তাহলে এটা 25 2 50, 500 নিচে 7/500 প্লাস 2/5 আর 50, এটা দেখো 25 দিয়ে কেটে যাবে 2 দিয়ে, তাহলে এটা 1/125 হবে, তাই তো? ইজিক্যাল টু 1/125 ইন্টু ওপরে তো 1 থাকলো, নিচে দেখো এইগুলোর এলসিএম কত আসবে? এলসিএম আসবে দেখো 2000 আসবে এলসিএম। 2000 নিতে পারো তোমরা, আরও কিছু অন্য নিতে পারো ডাইরেক্ট গুণ করে। যাই হোক, আমি 2000 নিলাম। তাহলে এখানে কি আসবে? 80 আছে এখানটায়, তাহলে কি দিয়ে গুণ করতে হবে আমাকে? ওপরটা এটা 25 দিয়ে গুণ করতে হবে, তাই না? 25 প্লাস এখানে 500 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাকে কত হবে? 4, তাই তো? 4 7 28 প্লাস এখানে দেখো 125 দিয়ে যদি ভাগ করো, তাহলে 80/5 16 এখানে 1-এর সাথে গুণ হবে, তাহলে 16 হয়ে যাবে। এখানে দেখো পরের লাইনে কি করবো? 1/125 আছে ইন্টু এই যে নিচে 2000 আছে, এটা একদম উপরে চলে যাবে, তাই না? ডিভাইড বাই নিচে কি আছে? 28 আর 25 হয় 53, 53 আর 16তে 69, তাই না? তাহলে 69 লিখে দিলাম। এখানে দেখো 2000 থেকে যদি কাটাকুটি করো 125কে, 5 25 125, 8 25 200, তাহলে 80, আর এটাকে কাটাকুটি করলে 16, তাহলে আমি শেষ পর্যন্ত কি পেলাম? 16/69। এটা গেল আমার অ্যান্সার, তাই তো? এটাই অ্যান্সারে আছে দেখো। তাহলে এই অঙ্কটা আমার হলো। বোঝা গেল তো অঙ্কটা?
এইটা আমার বিএস থিওরেম থেকে পেয়েছিলাম, এই সবকটার ভ্যালু একটা একটা করে বার করলাম, তাহলেই হয়ে গেল অঙ্ক। খুবই সহজ অঙ্ক, এখান থেকে যা অঙ্ক আসে খুবই সহজ অঙ্ক আসে। তো এই অঙ্কটা দেখলে তোমরা 1 থেকে 16 অবধি সবকটা অঙ্ক পারবে। 4এরটা একটু আলাদা অঙ্ক, 4এরটা আমি করে দেবো লাস্টে। তার আগে দেখো 9এরটা দেখো, 9এরটা আমাকে কি বলেছে, 9এরটাও দেখো একই টাইপের অঙ্ক, 9এরটাও দেখো 3-এর মতোই একদম ডিটো একই অঙ্ক, কিন্তু এখানে শুধু বলে দিয়েছে পার্সেন্টেজ বলে দেয়নি, তাই তো? M1 M2 M3 থেকে যে উৎপন্ন হচ্ছে সেগুলোর পার্সেন্টেজ বলে দেয়নি, এখানে শুধু বলে দিয়েছে, মানে নাম্বার বলে দিয়েছে যে এতগুলো উৎপন্ন হচ্ছে M1 থেকে, এতগুলো উৎপন্ন হচ্ছে M2 থেকে, এতগুলো উৎপন্ন হচ্ছে M3 থেকে, এইটুকুই শুধু পার্থক্য আছে, তাই তো? তাহলে পার্সেন্টেজ তো বার করতে পারবে, কেন বার করতে পারবে না? M1 থেকে কতটা উৎপন্ন হচ্ছে, কত পার্সেন্ট উৎপন্ন হচ্ছে বলো? টোটাল কত আছে? 2000 আর 2500, 4500 প্লাস 4000, 8500। তাহলে নিচে লিখবে 8500, আর ওপরে কি হবে? M1 থেকে দেখো 2000টা উৎপন্ন হচ্ছে, তাহলে উপরে 2000 দিয়ে ইন্টু 100 করে দেবে, তাহলে এইটাই হয়ে গেল পার্সেন্টেজ, তাই না? তাহলে সবকটার পার্সেন্টেজ বার করবে, দিয়ে এই একই অঙ্ক, 3-এর মতোই অঙ্ক, এগুলো পেরে যাবে। তাহলে এবার দেখো আমি 4-এর অঙ্কটা করে দিচ্ছি। 4-এর অঙ্কটা আসলে একটু আলাদা, এটা বেস থিওরেম ইউজ না করেই করবো আমরা, এটা বেস থিওরেম লাগে না কেন, এটাতে বেস থিওরেমের চ্যাপ্টারে কেন এই অঙ্কটা দিয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু যাই হোক এই অঙ্কটা বেস থিওরেমের প্রয়োজন নেই। বাকি অঙ্কগুলো দেখো বেস থিওরেম দিয়ে এই প্রসেসেই, যে 3-এর অঙ্কটা দেখালাম ওই একই প্রসেসে সবকটা হয়ে যাবে, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে এত নম্বর অঙ্কটা পারিনি, পরের দিন আমি করিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো 4-এর অঙ্কটা কি বলছে। 4-এর অঙ্কটা বলেছে যে এ এর 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করে, বি এর 3টের মধ্যে 4টের মধ্যে 3টেতে। তাহলে এগুলো প্রথমে লিখে নেবে। ধরি এ বি সি এর লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা হলো যথাক্রমে A1 A2 ও A3, ঠিক আছে? তাহলে এইগুলো লিখে নেবে। সম্ভাবনা যেহেতু লিখেছো তাই এটাকে প্রবাবিলিটি দিয়ে দেবে, আর যদি ঘটনা লেখো তাহলে A1 A2 A3 লিখবে। সম্ভাবনা যদি লিখে থাকো তাহলে প্রবাবিলিটির মধ্যেই লিখবে, ঠিক আছে, লেখার সময়। তাহলে লিখে দিলাম এগুলো সম্ভাবনা। তাহলে কী হয়ে যাবে প্রবাবিলিটি অফ A1 কী হয়ে যাবে? দেখো বলেছে যে 4টের মধ্যে 5টার মধ্যে 4টে ক্ষেত্রে আঘাত করে, তাহলে 4/5 হয়ে গেল প্রবাবিলিটি অফ A1। প্রবাবিলিটি অফ A2 কত হবে? তাহলে একইভাবে প্রবাবিলিটি অফ A2 কত হবে? 3-এর 4, তাই তো? 3-এর 4 হয়ে গেল। আর প্রবাবিলিটি অফ A3 কত হবে? প্রবাবিলিটি অফ A3 হয়ে যাবে 2-এর 3। তাহলে এই 3টে বেরিয়ে গেল। এবার আমাকে কি বার করতে হবে? দেখো কি বলেছে, প্রথমে দেখো বার করতে বলেছে যে কমপক্ষে 2টি গুলি আঘাত করার সম্ভাবনা কত। 3টেই একসাথে ঢিল ছুড়লো, তাহলে কমপক্ষে 2টো টার্গেটে লাগবে, এইটার সম্ভাবনা কত? এটা সম্ভাবনা কি করে বার করবো? দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি A1 আর A2 এরা দুজন হিট করতে পারলো, মানে A আর B হিট করতে পারলো আর C হিট করতে পারলো না। তাহলে সেটার সম্ভাবনা আমি কিভাবে লিখবো? A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট, কারণ C পারেনি, তাই তো, তাই জন্য কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। এইটা হয়ে গেল। এবার কি করতে হবে? দেখো এবার দেখো আমি ধরে নিচ্ছি যে A1 আর A3 হিট করতে পেরেছে, A2 হিট করতে পারেনি, তাহলে কি হবে সেটা? A1 ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3, ঠিক আছে, এইটা বেরোলো। এবার আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে দেখো A2 আর A3 হিট করতে পেরেছে, A1 হিট করতে পারেনি, সেটা কি করে লিখবো? A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3, এইটা এই 3টে লিখলাম, তাই তো? আর কি হতে পারে? দেখো এটা কমপক্ষে 2টো বলেছে, মানে 3টেও হিট করতে পারে, সেটাকেও ধরবো, তাই তো? 3টে হিট করাটাকেও ধরবো, কারণ 2টো কমপক্ষে বলেছে, 2টো কমপক্ষে বলেছে, তাই না? তাহলে আমি 3টের কেসটা ধরে নিই, তাহলে 3জনই পারবে, তাহলে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3, তাই তো? এবার এই আমি 4খানা ঘটনা পেলাম, 1 2 3 4, এই 4টের মধ্যে যে কোনো একটা ঘটে গেলেই হবে, তাই তো? তাহলে আমি এর মধ্যে ইউনিয়ন নিয়ে নেবো, যে কোনো ঘটার একটা সম্ভাবনার ক্ষেত্রে কি বলেছিলাম? ইউনিয়ন নিয়ে নিতে, তাই তো? দিয়ে এর প্রবাবিলিটি বার করতে হবে, এর প্রবাবিলিটিটা বার করবো, বোঝা গেল? এই লাইনটা ইজিক্যাল টু, আমি এরপরে এইখানে লিখছি, ঠিক আছে? এই লাইনটা ইজিক্যাল টু কি লিখতে পারছি? দেখো প্রথমে একটা জিনিস দেখো, এইগুলো পরস্পর পৃথক ঘটনা নয়, এইটা 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 আর এইটা, এই 4টে ঘটনা পরস্পর পৃথক ঘটনা, কারণ এগুলো একসাথেও তো ঘটতেই পারে না,
তাই না? এই দুটোও একসাথে ঘটতে পারে না, এই দুটোও একসাথে ঘটতে পারে না, কোনো দুটো একসাথে ঘটতে পারে না। তাহলে এগুলো পরস্পর পৃথক ঘটনা। আর পরস্পর পৃথক ঘটনা হলে কি বলেছিলাম, প্রবাবিলিটি বাইরে থাকলে এটা কি করতে হয়, প্রবাবিলিটি অফ এটা প্লাস প্রবাবিলিটি অফ এটা প্লাস প্রবাবিলিটি অফ এটা, এইভাবে লিখতে হয়, তাই তো? তাহলে আমি লিখে দিলাম ডাইরেক্ট প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 প্লাস প্রবাবিলিটি অফ এইটা, তাই না? A1 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট আছে এখানে, তাই না? আর এখানে A2 কমপ্লিমেন্ট আছে প্লাস প্রবাবিলিটি অফ এইটা, তাই না? A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 প্লাস প্রবাবিলিটি অফ এইটা, মানে তিনটেই হবে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। ব্যাস এইটা আমাকে বার করতে হবে। এটা ইজিক্যাল টু কি লিখতে পারবো, দেখো এই যে A1 A2 A3 এগুলো পরস্পর স্বাধীন ঘটনা নয়, এগুলো তো পরস্পর স্বাধীন ঘটনা, তাই না? তিনজনে তো আলাদা আলাদা ঢিল ছুটছে, একে অপরের উপর তো নির্ভর করছে না। তাহলে এই তিনটে হচ্ছে স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনার ক্ষেত্রে কি হয়ে যায়, তাদের ইন্টারসেকশনটা গুণফলের এরকম করে লেখা যায়, তাই তো? প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট প্লাস এখানেও তাই সবকটা স্বাধীন ঘটনা, তাহলে এভাবে লিখবো প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ A3, এগুলোও তাই সবকটা স্বাধীন ঘটনা। তাহলে প্লাস দিয়ে এইভাবে লিখবো প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ A2 প্রবাবিলিটি অফ ইন্টু প্রবাবিলিটি অফ A3 প্লাস এখানে দেখো এইটা স্বাধীন ঘটনা সবকটা, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ A3 ইজিক্যাল টু, দেখো প্রবাবিলিটি অফ A1 কত দেওয়া ছিল 4/5 ইন্টু প্রবাবিলিটি অফ A2 কত দেওয়া ছিল 3/4 ইন্টু প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ A3 কত দেওয়া ছিল 2/3, তাহলে A3 কমপ্লিমেন্ট কত হবে 1 মাইনাস এটা প্লাস প্রবাবিলিটি অফ A1 কত 4/5 ইন্টু প্রবাবিলিটি অফ A2 কমপ্লিমেন্ট কত হবে 1 মাইনাস 3/4, তাই তো? ইন্টু প্রবাবিলিটি অফ A3 কত দেওয়া ছিল 2/3 প্লাস প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট কত, প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট কত 1 মাইনাস এটা, তাই না? তাহলে 1 মাইনাস 4/5 ইন্টু প্রবাবিলিটি অফ A2 কত 3/4 ইন্টু প্রবাবিলিটি অফ A3 কত 2/3 ইজিক্যাল, আচ্ছা এখানে ইজিক্যাল টু লিখছি নাকি, আরও আছে, এই দেখো এইটা আছে প্রবাবিলিটি অফ A1 কত 4/5 ইন্টু প্রবাবিলিটি অফ A2 কত 3/4 ইন্টু প্রবাবিলিটি অফ A3 কত 2/3, তাহলে এইটা ইজিক্যাল টু কি লেখা যায় দেখো 4/5 ইন্টু 3/4 ইন্টু এটা কত 1 মাইনাস 2/3, এটা 1/3 হয়ে যাবে, তাই তো? প্লাস 4/5 ইন্টু 1 মাইনাস 3/4, এটা কত 1/4 হয়ে যাবে ইন্টু 2/3 আছে প্লাস 1 মাইনাস 4/5 কত 1/5 ইন্টু 3/4 ইন্টু 2/3 প্লাস এইটা 4/5 ইন্টু 3/4 ইন্টু 2/3, তাহলে এইগুলো দেখো কি আসছে, এই 4 এর সাথে এই 4 কেটে গেল, এই 3 এর সাথে এই 3 কেটে গেল, দিয়ে কি থাকলো 1/5 প্লাস এখানে দেখো এই 4 এর সাথে এই 4 কেটে গেল, আর কিছু কাটছে না, তাহলে 2/15 এটা, তাই না? প্লাস এখানে কি কাটছে দেখো, এই 2 এর সাথে এই 4 কেটে 2 হয়ে গেল, 3 এর সাথে 3 কাটছে, তাহলে 1/10 প্লাস এখানে কি কাটছে 4 এর সাথে 4, 3 এর সাথে 3, 2/5, তাহলে আমার শেষ পর্যন্ত কি এলো, এইটা এলো, তাই না? এটা ইজিক্যাল টু কত, এটা ইজিক্যাল টু লেখা যাচ্ছে, দেখো এলসিএম আসবে, এলসিএম কত আসবে 15 আছে 30 এলসিএম আসবে, তাই তো? 30 আসলো এলসিএম, ওপরে কি লিখবো এখানটায় 6, 5 6 30 হয়, 15 দুগুণ 30, তাহলে 2 দুগুণ 4, এখানে কত 3 10 30, আর এখানে 1 দিয়ে 3 প্লাস এখানে কত 6 দুগুণ 12, তাই তো? তাহলে আমার কি আছে 4 প্লাস 6, আচ্ছা এখানেই লিখছি 4 প্লাস 6 10 আর 3 13 আর 12 25/30, 25/30 কাটাকুটি করো, 5 5 25, 5 6 30, 5 6 হয়ে গেল আমার প্রথমটার অ্যান্সার। প্রথম যে কোশ্চেনটা বলেছিল 4-এর প্রথম পার্টটা, তার অ্যান্সার হলো 5 6। 5 6টা তাহলে কি বেরোলো, কমপক্ষে দুটো হিট করবে, তাই তো? এবার দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে, সেকেন্ড পার্টটা বলেছে যে যদি দুটো গুলি আঘাত আনে তাহলে সি এর আঘাত না আনার সম্ভাবনা কত। আমি বলেছি কমপক্ষে দুটো হিট করবে, সে তার সম্ভাবনা হচ্ছে 5 6, তাহলে এক্স্যাক্টলি দুটো হিট করবে তার সম্ভাবনা কত, তার সম্ভাবনা কত হবে, টোটাল হচ্ছে 5 6 মাইনাস করে দেবো কত প্রবাবিলিটি অফ A1 A2 A3। আমরা এই যে 5 6 বার করার সময় কী করছিলাম,
যে তিনটেই হিট করবে সেটাও নিচ্ছিলাম, তাই তো? কিন্তু এখানে দ্বিতীয় কেসটাতে বলেছে যে এক্স্যাক্টলি দুটো হিট করেছে, কমপক্ষে দুটো না, এক্স্যাক্টলি দুটো, মানে তিনটেও নেবো না। তাহলে তিনটেরটাকে বাদ দিয়ে দেবো 5 আর 6 থেকে, তাহলে আমি পেয়ে যাবো এক্স্যাক্টলি কটা দুটো হিট করেছে। তাহলে তোমরা লিখবে ধরি এক্স্যাক্টলি বা একদম দুটোই হিট করেছে বা দুটোই লক্ষ্যমাত্রা ভেদ করেছে, তার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এক্স, তাই তো? তাহলে দিয়ে অতএব দিয়ে প্রবাবিলিটি অফ এক্স ইজিক্যাল টু এইটা লিখে দেবে। এটা ইজিক্যাল টু কত হচ্ছে? 5 আর 6 ডাইরেক্ট এখানে করছি, হ্যাঁ। এটা ইজিক্যাল টু কত হবে? প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ A3। এটা যেহেতু স্বাধীন ঘটনা, তোমরা লিখে দেবে পাশে ব্র্যাকেটে স্বাধীন ঘটনা, মাইনাস প্রবাবিলিটি অফ A1 কত ছিল? 4 এর 5 ইন্টু প্রবাবিলিটি অফ A2 কত? 3 এর 4 ইন্টু প্রবাবিলিটি অফ A3 কত? 2 এর 3। তাহলে এখান থেকে দেখো 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, 2 এর 5 পড়ে থাকলো, 5 এর 6 মাইনাস 2 এর 5। এটা কত হয়ে যাবে দেখো? 5 6 30, এটা কি হয়ে যাবে? 25 মাইনাস 12, তাহলে 13/30। মানে এক্স্যাক্টলি দুটোই হিট করেছে, তার সম্ভাবনা কত? 13/30, তাই তো? তাহলে px ইজিক্যাল টু 13/30। এবার আমাকে কি বার করতে বলেছে? যে সিটা হিট করবে না, তার সম্ভাবনা কত? বলে দিয়েছে যে এক্স ঘটে গেছে, আর কিসের সম্ভাবনা বার করতে বলেছে? A3 কমপ্লিমেন্ট। সি হিট করতে পারবে না মানে কি? A3 কমপ্লিমেন্ট। তাহলে দেখো এক্স ঘটে গেছে অলরেডি, দিয়ে বলেছে যে এইটার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট আপন এক্স, এইটাই বার করতে হবে, তাই না? তাহলে এইটা ইজিক্যাল টু কত হবে? দেখো প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এক্স। এটাই তো ফর্মুলা ছিল শর্তযুক্ত সম্ভাবনার, তাই না? তাহলে এটা ইজিক্যাল টু কি লেখা যাচ্ছে দেখো? দেখো প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স, এক্স মানে কি? দুটোতে হিট করবে, আর A3 কমপ্লিমেন্ট মানে কি? A3-তে হিট করবে না। তার মানে কোন দুটোতে হিট করবে? A1 আর A2-তে হিট করবে। তার মানে কি? এই প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট, তাই তো? আর ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এক্স, এটা ইজিক্যাল টু কি লেখা যায়? এগুলো দেখো সবকটা স্বাধীন ঘটনা, তাহলে আমি প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট লিখতে পারবো, আর ডিভাইড বাই নিচে প্রবাবিলিটি অফ এক্স আছে। এটাকে কি লেখা যাচ্ছে? ইজিক্যাল টু প্রবাবিলিটি অফ A1 মানে কত? 4/5, তাই তো? ইন্টু প্রবাবিলিটি অফ A2 মানে কত? 3/4 ইন্টু প্রবাবিলিটি অফ A3 কত ছিল? 2/3, কিন্তু এখানে কমপ্লিমেন্ট আছে, তাহলে 1 মাইনাস 2/3 হয়ে যাবে, আর ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এক্স কত? 13/30। এই যে নিচে আছে না, নিচে যেটা আছে সেটাকে যদি ওপরে মাল্টিপ্লাই করি তাহলে 30/13 হয়ে যাবে, উল্টে যাবে এটা, তাই না? ইন্টু এখানে দেখো 4 আর 4 কেটে যাচ্ছে, 3 এর 5 পড়ে থাকছে, ইন্টু এখানে 1 মাইনাস 2/3 মানে 1/3। তাহলে দেখো এই 3-এর সাথে এই 3 কাটলো, এই 5-এর সাথে এই 30 কেটে 6 হলো, তাহলে 6/13। এইটাই হয়ে গেল আমার দ্বিতীয় পার্টটার অ্যান্সার। তাহলে স্টুডেন্টস এই অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরেকবার রিমাইন্ড করে নাও, তারপরে যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও যে বুঝতে পারিনি, আমি পরের দিন আবার বুঝিয়ে দেবো। যদি কমেন্ট করো তাহলে আমি পরের দিন বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, তাহলে এই বাকি অঙ্কগুলো করে নেবে এই চ্যাপ্টার থেকে, আর পরের দিন প্রবাবিলিটির পরের চ্যাপ্টারটা শুরু হবে। তো এই প্রবাবিলিটির পুরো প্লে লিস্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে ওপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 12-এর পুরো প্লে লিস্টটা দেখতে নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ODHS ম্যাথসে। থ্যাংক ইউ।